হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। আমি একজন তুর্কি সাইপ্রাস প্রবাসী এবং আমি তুর্কি সাইপ্রাসেই থাকি। তো আমি সবসময় চেষ্টা করি যে তুর্কি সাইপ্রাসে যত প্রকার নিউজ আছে এগুলো আপনাদেরকে দেওয়ার, নতুন নতুন নিউজ বা খবরাখবর। তো ভাই, আপনাদের একটা কমন প্রশ্ন, ভিডিও শুরু করার আগে আরো একবার প্রশ্নটা বলি যে ভিসা খুলবে কবে? ভাই, ভিসাটা ইনশাল্লাহ খুলবে এবং আপনাদেরকে ওয়েট করতে হবে। খুব দ্রুত বিষয়টা খুলবে, কিন্তু নির্দিষ্ট কোনো ডেট এখনো দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ বিষয়টা খুলবে। তো আমাদের যে আজকে যে মেন টপিক, আমরা চলে আসি আমাদের মেন টপিক, সেটা হচ্ছে যে ভাই, হোটেল এবং রেস্টুরেন্টের ভিসার কি অবস্থা বা কাজের কি অবস্থা। ইদানিং আমি এক সপ্তাহ যাবত আমি যে ভিসাগুলো চেক করলাম বা পারমিটগুলো চেক করলাম, দেখলাম এর ভিতরে অনেক অনেক বিষয় আপনার হয়েছে, অনেক পারমিট হয়েছে আপনার হোটেল কিংবা রেস্টুরেন্টে। তো এতে ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে মনে হয় যাদের হোটেল কিংবা রেস্টুরেন্টে আবেদন করা ছিল এরা মনে হয় খুব দ্রুত বিষয়গুলো পাবে আর কি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আজকে চলে আসলাম আপনাদের মাঝে আপনার হোটেল এবং রেস্টুরেন্ট বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। যেহেতু আপনারা আসবেন এই বিষয়, তো কিছু জানা উচিত আপনাদেরকে। ঠিক আছে, তো সবকিছু মিলে চলেন শুরু করি। তো ভাই, আমাদের 1 নম্বর প্রশ্ন, বর্তমান সাইপ্রাসে হোটেল বা রেস্টুরেন্টের অবস্থা কি? ভাই, আপনাদের জানতে হবে যে সাইপ্রাস একটা বিশ্বের ভিতরে তৃতীয় বৃহত্তম দ্বীপ রাষ্ট্র। ঠিক আছে, এবং এর আবহাওয়াটা এত ভালো যে এখানে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। তো যার কারণে এখানে প্রচুর পরিমাণে হোটেল এবং রেস্টুরেন্ট পাওয়া যায় বা আছে। আর হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসাটা খুবই জমজমাক এখানে। তো সব কিছু মিলাই ভাই, এখানে ছোট বড় মিডিয়াম সব ধরনের হোটেল কিংবা রেস্টুরেন্টই আছে। তো বর্তমান সাইপ্রাসে হোটেল রেস্টুরেন্টের অবস্থা যে পরিমাণে কাজ আছে এখানে, তা এখানে ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্টে খুব একটা কাজ আপনি পাবেন না এসে। ঠিক আছে, মোটামুটি লোয়ার ক্যাটাগরি কিংবা মিড রেঞ্জের যেসব হোটেল বা রেস্টুরেন্টগুলো আপনি এখানে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন হাই ফাই বড় কোনো 5 স্টার 7 স্টার হোটেল বা রেস্টুরেন্টে কাজ করবো ভাই, তো খুবই রেয়ার ভাই, পাওয়া খুবই মুশকিল। নাম্বার 2, হোটেল কিংবা রেস্টুরেন্ট বিষয়ে আসার পরে আমি ভিসা পাবো কিনা? হ্যাঁ ভাই, আপনি তুর্কি সাইপ্রাসে হোটেল কিংবা রেস্টুরেন্ট বিষয়ে আসার পরে অবশ্যই ভিসাটা পাবেন। কেননা এই হোটেল কিংবা রেস্টুরেন্টের যে মালিক যারা, এরা চোরাই লোক খুবই কম খাটায়। হ্যাঁ, তার ভিতরেও চোরাই লোক আছে বা অবৈধ লোক আছে, কিছু কিছু স্যাঁচড়া টাইপের কিছু কিছু হোটেল কিংবা রেস্টুরেন্ট আছে ছোটোখাটো। এরা আর কি বিষয়টা করে দেয় না, কিংবা একবার করে দিলে পরের বার দেয় না, নানান সমস্যা আর কি। বুঝলেনই তো, সব জায়গায় ভালো থাকে মন্দ থাকে। তবে 95% আপনি হোটেল কিংবা রেস্টুরেন্ট বিষয় তুর্কি সাইপ্রাসে আসার পরে আপনি আপনার বিষয়টা পাবেন। 3 নম্বর, হোটেল কিংবা রেস্টুরেন্ট ভিসায় তুর্কি সাইপ্রাস আসার পর আমাদের বেতনটা কেমন হবে? তো ভাই, এখানে আমি এভারেজে বলবো যে সাইপ্রাসের কিন্তু সরকারি বেতন 45,000 লিরা, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এই মুহূর্তে 1,25,000 থেকে 30,000 টাকা। তো এই টাকাটা হোটেল কিংবা রেস্টুরেন্ট বিষয়ে আপনি আসার পরে এই টাকাটা আরও বেশিও পাইতে পারেন, আবার কিছু কমও পাইতে পারেন। ঠিক আছে, তবে মূলত আপনাদের সরকারি যে বেতনটা, এটা হচ্ছে আপনাদের 1,30,000 টাকার মতো সরকারি বেতন অনুযায়ী। এখানে ডিপেন্ড করে আপনার নসিবে, আপনার রিজিকে কি আছে না আছে, এটার উপর ডিপেন্ড করে। বেশি হইতে পারে, আরো কম হইতে পারে, কিংবা আপনি সরকারি বেতনটাও পাইতে পারেন। এ হচ্ছে এখানকার বেতন। 4 নম্বর, তুর্কি সাইপ্রাসে হোটেল কিংবা রেস্টুরেন্ট বিষয়ে আসার পর আমাকে কি কি কাজ দেওয়া হতে পারে? তো ভাই, আপনি যদি রেস্টুরেন্ট টাইপের কোনো কাজে আসেন বা রেস্টুরেন্ট পারমিটে আসেন, সেক্ষেত্রে আপনার কাজ দেওয়া হবে এমনটা যে কিচেনের কাজ হইতে পারে, রুটি তৈরি করা কাজ হইতে পারে, ক্লিনিং এর কাজ হইতে পারে, ডিশ ক্লিনিং যেগুলো বলে, তারপর আপনার খাবার সার্ভ করা, এটা খুবই কম দেয়, তারপরে এটা হতে পারে। এটা ডিপেন্ড করে কোন ধরনের সেকশনে তাদেরকে লোকটা লাগবে, তাদের লোকটা কোন ধরনের কাজে তারা লাগাবে, এটা ডিপেন্ড করে এর উপরে। এবং হোটেলে হোটেলে মনে করেন আপনার ক্লিনিং আছে, আপনার মনে করেন যে বিভিন্ন বাইরের যে ময়লা ডাস্টবিনগুলো থাকে এগুলো পরিষ্কার করার বিভিন্ন কাজ আছে, আপনার প্রত্যেকটা রুম সার্ভিসের কাজ আছে। তো রুম সার্ভিসের কাজগুলো একটু হাইফাই টাইপের, তারা পুরনো কাজ করে কিংবা একই জায়গায় বেশ কিছুদিন কাজ করছে, তাদের এই ধরনের পোস্টে দেয়, এখানে একটু বেতনও তারা বেশি দেয়। তো সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে, আপনি হোটেল বা রেস্টুরেন্টে আসার পরে এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের কাজ পাবেন বা পেতে পারেন। যে ধরনের কাজ তাদের লোক লাগবে তারা নিয়ে আসছে, যে কাজের উপরে ভিত্তি করে তারা সেই কাজটাই আপনাকে দিবে। 5 নম্বর, তুর্কি সাইপ্রাসে হোটেল বা রেস্টুরেন্ট বিষয়ে আসার পরে আমাদের ডিউটি টাইমটা কেমন হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু আপনার কাজ করতে হবে, তো কত ঘন্টা আপনার কাজ করা লাগবে? তো আপনি যখন তুর্কি সাইপ্রাসে হোটেল বা রেস্টুরেন্ট বিষয়ে আসবেন, এখানে সর্বনিম্ন বা আপনার 10 ঘন্টা ডিউটি থাকবে সর্বনিম্ন। এখন মনে করেন যে আপনার কি বলে, হোটেল বা রেস্টুরেন্টের মান অনুযায়ী, এদের চাহিদা অনুযায়ী আপনার 2 ঘন্টা সময় আরও বেশিও কাজ করতে হতে পারে, অর্থাৎ 12 ঘন্টাও কাজ করতে হতে পারে। তবে নর্মালি একটা টাইম হোটেল রেস্টুরেন্টে সর্বনিম্ন 10 ঘন্টা, এখানে 12 ঘন্টাও অ্যাভেলেবল কাজ আপনাকে করতে হবে। 6 নম্বর বা আমাদের লাস্ট কোশ্চেন, ভাই শীতকাল আসার পরে কি অবস্থা হয় হোটেল বা রেস্টুরেন্টে? তো ভাই দেখেন, এখন কিন্তু গরমের প্রায় শেষ,
গরমটা প্রায় শেষের দিকে। তো সামনে শীত চলে আসবে মোটামুটি আপনার যে আগস্ট সেপ্টেম্বর মাস চলতেছে, অক্টোবরের দিকে শীতটা পড়বে। তো শীত পড়ার পর কি হবে? তো দেখেন ভাই, আমি বলি, যারা মোটামুটি বড় বড় রেস্টুরেন্টে কাজ করে এদের কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু তারা মিড রেঞ্জের কিংবা লোয়ার ক্যাটাগরির কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যারা কাজ করে ভাই, এদের কিন্তু এই শীতকাল আসার পরে একটু সমস্যা হয়। বিশেষ করে যারা একেবারে নিচু শ্রেণীর যেসব হোটেল রেস্টুরেন্ট আছে, ব্যক্তিগত মালিকানার উপর ডিপেন্ড করে হোটেল বা রেস্টুরেন্ট দোকান টাইপের ছোট ছোট আর কি, এদের অনেক সময় ছাঁটাইও করা হয়, এদেরকে অনেক সময় ছাঁটাই করে দেওয়া হয়। তো এগুলো মনে করেন যে খুবই কম মালিকের ক্ষেত্রে, এই মালিকগুলো আসলেই ভালো না, ঠিক আছে, এটা এমনিতে ছেঁচড়া। সেক্ষেত্রে ভাই অত টেনশন করার দরকার নেই। শীতকালে হয়তো বা কাস্টমার একটু কম হয়, তাদের ব্যবসা বাণিজ্য একটু কম হয়, হয়তো আপনাকে এখন যে বেতনটা দিচ্ছে শীতকালে হয়তো বা 2000 কমাই দিতে পারে, কিন্তু ভাই আপনাকে বাদ দিবে না। অধিকাংশ রেস্টুরেন্ট বা হোটেল আপনাকে বাদ দিবে না, কিন্তু কিছু কিছু ছেঁচড়া টাইপের আছে, এরা আপনাকে বাদ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি বা বাদ দিতেও পারে। তো গাইস, ওভারঅল সবকিছু মিলাই আমি সাইপ্রাসের হোটেল এবং রেস্টুরেন্ট বিষয় সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার তথ্যের উপর ভিত্তি করে আপনাদের কোনো উপকার আসে বা কোনো কাজে লাগে, এই এক্সপিরিয়েন্সটা আপনি এখানে আসলে সেটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। কেননা আপনি জানা উচিত আপনি যে বিষয়ের উপর আসতেছেন, যে দেশে, এই দেশের কি ধরনের পরিবেশ বা কি ধরনের সুবিধা অসুবিধা আপনি পাবেন, এটা আপনাদের জানা উচিত। যার কারণে একটু চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর। সবকিছু মিলায়ে আল্লাহ হাফেজ, বাই বাই।